দেশের মানচিত্রকে ভারত মাতার চরণ তলে বলি দেওয়া হয়েছে। এরপরে 24 বছর পর্যন্ত 71-এর চেতনার নামে 72-এর ভেজাল চেতনা খাওয়ানো হয়েছে দেশটাকে। 2024 সালে জুলাই এবং আগস্ট বিপ্লবের মাধ্যমে এদেশের দামাল মুক্ত ছেলেরা, বাংলার তরুণ সন্তানেরা 2000 তাজা প্রাণের বিনিময়ে 72-এর অপশক্তিকে পরাস্ত এবং পরাজিত করেছে। এখন তারা বাংলাদেশ থেকে পালিয়েছে, এটা পরিষ্কার কথা। যখন ভাগ হলো দেশ, গোটা পাক ভারত উপমহাদেশ দুই ভাগ হলো, একটা ভাগ ধর্মনিরপেক্ষতাবাদের জন্য, আরেকটা ভাগ ইসলামের জন্য। তো এই আমাদের ভূখণ্ড, এই ভূখণ্ড তো মুসলমানদের ভাগে পড়েছে, এই ভূখণ্ড তো ধর্মনিরপেক্ষতাবাদীদের ভাগে পড়ে নাই। ধর্মনিরপেক্ষতাবাদীরা ভাগের সময় আমাদেরকে ঠকাইছে, বেশিরভাগ তারা নিচে, কম ভাগ দিয়েছে আমাদেরকে। আমাদেরকে যে কমটুকু দিয়েছে ওটার মধ্যে দেখবেন বাংলাদেশের মানচিত্রের মধ্যে এত খাপড়া খাপড়ি এরকম 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 এরকম। কারণটা কি জানেন? যত ভালো ভালো ক্রিম গুলো ছিল সব ভারতকে দিছে। দার্জিলিং ক্রিম ভারতকে দিয়েছে। যেখানে ভালো জায়গা, খনিজ সম্পদ আছে, পাথর আছে, পাহাড় আছে, নদী আছে, ভারতকে দিয়ে যত সম্পদ থেকে বাংলাদেশকে বঞ্চিত করা যায় ওইভাবে মানচিত্র তৈরি করে বঞ্চিত করা হয়েছিল আমাদেরকে। আমরা ঠিক আছে মেনে নিলাম, সব বঞ্চনা মেনে নিয়েছি, অধিকার হরণ করা হয়েছে মেনে নিয়েছি, আমাদেরকে প্রাপ্য আমাদের ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করা হয়েছে মেনে নিয়েছি। শুধু একটা স্বপ্ন নিয়ে, একটা ভূখণ্ড হবে যেই ভূখণ্ডে আইন চলবে কার, সেই ভূখণ্ডে সংবিধান হবে আল কোরআনের। এই স্বপ্ন ছিল। এখন আবার ধর্মনিরপেক্ষতার জন্য এত বিশাল ভারত আছে। আমাদের এই প্রাণ প্রিয় শহীদ তিতুমীরের এই বাংলার মাটি, হাজী শরীয়তুল্লাহ রক্ত দিয়ে কেনা এই বাংলার মাটি, ফকির মজনু শাহদের শাহাদাতের বিনিময়ে অর্জিত এই বাংলার মাটি, ধর্মনিরপেক্ষতাবাদীদের অধিকার থাকতে পারে না। কারো যদি ইসলাম বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতার প্রতি এত প্রীত থাকে, তোমাদের নেত্রীর মতো ধর্মনিরপেক্ষ দেশে চলে যাও। সীমান্ত খোলা আছে, কথা বলে ঠিক না বেঠিক? ইসলাম শাহজালাল শাহ মাকদুমদের বাংলাদেশ, বাংলাদেশ হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ। এই দেশ ভাগ করা হয়েছিল ইসলামের জন্য, এই দেশ স্বাধীন করা হয়েছিল ইসলামের জন্য। এদেশকে